আজকে রাত্রে আসলে আমরা ভাত খাবো না, আমরা আজকে রুটি খাবো। আগে সবজি রান্না করা আছে, ভাবলাম রুটি করে নেই। তো এখানে আটা আর লবণ দিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি। এখন এটাতে ডিম দিয়ে দিব। আসলে রাত্রে যতটুকু পারা যায় ভাত না খাওয়াই ভালো, রুটি খাওয়া ভালো। যদিও আমরা এটা পারি না, আমরাই প্রতিদিন রাত্রে আসলে ভাত খাই। মানে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিব। আসলে রুটিটা আমার খুব প্রিয়, রুটি খেতে ভালো লাগে। রুটি সবজি বা রুটি মাংস এগুলো খুব ভালো লাগে। কিন্তু সব সময় আর রুটি খাওয়া সম্ভব হয় না। আসলে রুটি করার অনেকটা সময় লাগে, আর সব সময় রুটিটা আসলে ভালোও লাগে না। মাঝে মধ্যে খেতেই ভালো লাগে। একবার আসলে আমি শুরু করছিলাম রুটি খাওয়া রাত্রে, কিন্তু দেখা গেছে 4-5 দিন খাওয়ার পরে আমার ভালো লাগে নাই। মানে ভালো লাগে না মানে এরকম দেখতে ইচ্ছে করে না, এরকম হয়ে গেছে। তো অনেক দিন পরে আজকে আবার সবারই আসলে রাত্রে ভারী খাবারটা না খাওয়াই ভালো। হালকা খাওয়া, যতটুকু হালকা খাবার খাওয়া যায় ততটুকুই ভালো। যদিও আমরা পারি না, আমরা মাছে ভাতে বাঙালি। এটাকে আসলে ভালো করে মিক্সড করে নিতে হবে। যত বেশি মিক্সড হবে, যত বেশি সফট হবে, ততই রুটিগুলো ভালো হবে। মোটামুটি হয়ে গেছে। এরকম করে সবগুলো বেলে নিব। এই যে একটা ডো তৈরি হয়ে গেছে। উপরে একটু আঠা দিয়ে বেলে নিব। উপরে আঠা আঠা দিলে এতে কাটে কাটে লাগবে না। আসলে আমি এত ভালো রুটি বেলতে পারি না, জানি না আজকে কি হবে। আসলে আমার রুটিগুলো কেন জানি গোল হয় না, অন্যরকম একটা শেপ আসে। আজকে জানি না কি হয়। মোটামুটি হচ্ছে, তেমন একটা ভালো হচ্ছে না, তেমন সুন্দর লাগছে না। অনেকে আপনারা আছেন হয়তো খুব ভালো রুটি বেলতে পারেন। আজকে তারপরে মোটামুটি ভালো হচ্ছে, অন্যদিন আরও অবস্থা খুব খারাপ থাকতো, একদমই শেপ আসতো না। আমার আসলে একবার ডক্টর বলছিল রুটি খাওয়ার জন্য, মানে 2 বেলা যেন রুটি খাই, 1 বেলা ভাত খাই। আমি আসলে 4-5 দিন রুটি খেয়েও ছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে আমার রুটি দেখতেই ভালো লাগে না। মানে রুটি খাওয়া তো দূরের কথা, রুটিটা দেখতেই আমার ভালো লাগে না। আমার একটা অরুচি আসছিল রুটির প্রতি। এখন আবার এই অরুচিটা কেটে গেছে, আবার আজ শুরু করলাম। হয়ে গেল একটা রুটি। এরকম করে প্রতিটা রুটি বেলে নেব। প্রতিদিন সকালে কল দেওয়া, প্রতিদিন বিকালে কল দেওয়া, রাত্রে কল দেওয়া, আমাকে কল দিয়ে না পেলে হাজব্যান্ডকে কল দেওয়া, কেন কল রিসিভ করলাম না, কোনো সমস্যা কিনা, আমি অসুস্থ কিনা, এরকম ভাবা এবং এরকম কল দেওয়া লোকটাই আসলে হচ্ছে মা। সবার মাই এরকম হয়ে থাকে। তো আজকে কিছুক্ষণ আগে আমার মা অনেকবার কল করছেন আমার নাম্বারে। তো আমি রুটি বেলতেছি, তাই কলটা রিসিভ করতে পারছি না। উনি বারবার কল দিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে রুটি বলা বন্ধ করে কলটা রিসিভ করলাম। বলতেছেন কী হয়েছে, মানে অসুস্থ কিনা বা আমার কোনো সমস্যা কিনা, কেন কলটা রিসিভ করছি না। আসলে মায়েরাই এরকম হয়ে থাকে, মা ছাড়া আসলে এরকম কেউ হয় না। আসলে মায়ের মতো আসলে কেউ হয় না। হয়তো বা যারা মা আছে তারা আসলে বিষয়টা ফিল করতে পারে না, যাদের মা নাই তারাই আসলে বুঝে মায়ের অভাবটুকু। অনেক সময় আসলে আমরা দেখা যায় মার সাথে অনেকের মানে অজান্তেই অথবা ইচ্ছে করে না খারাপ ব্যবহার করি, কিন্তু আসলে এটা ঠিক না। যাদের মা নাই তারা আসলে বুঝে মায়ের সে অভাবটুকু, মা থাকলে যে আসলে কতটুক কাজে দেয়। আসলে আমি যখন আমার বিয়ের আগেই, যখন আমি বাড়িতে ছিলাম, বিয়ে হয় নাই, তখন আসলে শুধু আমি স্কুলে আসা যাওয়া করছি।
স্কুলে ঘুম থেকে উঠি, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, খাবার দাবার রেডি, মায়ে রেডি করে দিচ্ছেন এবং আমি টিফিনটাও মায়ে রেডি করে দিচ্ছেন। আমি স্কুলে গিয়ে টিফিন নিয়ে চলে গেছি। আবার স্কুল থেকে আসছি ফ্রেশ ট্রেশ হয়ে, দুপুরের খাবার মানে যদিও আমি স্কুলে খেয়ে আসছি, তারপরে আবার বাড়িতে যাওয়ার পর আবার আমার খাবার রেডি। আর যখন যেটা লাগে মা জিজ্ঞেস করতো কী লাগবে না লাগবে, এগুলো নিয়ে আমার কোনো চিন্তাই করা লাগতো না আসলে, কোনো চিন্তা ভাবনা আমার ছিল না আসলে, সব কিছু মাই করতেন। কিন্তু বিয়ে হওয়ার পর আসলে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন তো আসলে মা থাকেন না সাথে, এখন আসলে বুঝি, কিন্তু বিয়ের আগে আসলে তো বুঝতাম না মায়ের যে কষ্ট হয়, আসলে কষ্টটুকু আসলে বুঝতাম না। এটা এখন আসলে বুঝি, সেই মায়ের অভাবটুকু। মা নাই, মা থাকলে হয়তো অন্যরকম হইতো, মা নাই এখন অন্যরকম। যদিও এটাই জীবন মেয়েদের, বিয়ের পর সবারই করতে হয়, কিছু করার নাই। বিয়ের আগে হয়তো সব মেয়েরা এরকম থাকে, বিয়ের পর সবাই অন্যরকম হয়ে যায়, যেমন আমার মতো। হয়তো অনেকে আছেন আরও কাজ করতে হয়, আরও চাপের মধ্যে থাকতে হয়। আমি যতটুকু আছি আসলে মনে হয় ভালো আছি। আর আমার শ্বশুরবাড়ির মানুষ আসলে যথেষ্ট ভালো। রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আসলে আমি তাওয়ায় কোনো তেল ব্যবহার করিনি, তেল ছাড়া, মানে ছেঁকা রুটি হবে ওইটা। তেল সাধারণত আমরা খাই না, আমরা কম খাওয়ার চেষ্টা করি। ছেঁকা রুটি সাধারণত খেয়ে থাকি আমরা। যদিও তেল দিয়ে ভাজা রুটি হয়তো বা টেস্টটা আর একটু ভালো লাগবে ছেঁকা রুটির চেয়ে, কিন্তু ছেঁকা রুটিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে চাপ দিয়ে রুটিটা ছেঁকলে আসলে ভিতর থেকে ভালো হয়ে আসে। তো এটার ব্যাটারটা যখন আমি বানাইছি তখন যদি একটু তেল ব্যবহার করতাম হয়তো রুটিটা অনেক ফুলে উঠতো, এখন ফুলে নাই তেমন একটা। আর তেল আমি ইচ্ছা করে ব্যবহার করিনি আসলে। তো তেল না দিলে হয় কি, রুটিটা অনেক সময় থাকার পর একটু শক্ত হয়ে যায়। তো এটা তো আমরা রাখবো না বেশি সময়, আমরা গরম গরমই খেয়ে ফেলবো, তো এটা শক্ত হবে না। এই যে দেখেন, এই যে একটা, এই যে নরমই আছে। আসলে গরম গরম খেয়ে ফেললে তখন এগুলো শক্ত হবে না, কিছুক্ষণ রেখে দিলে তখন শক্ত হয়ে যাবে। তখন তেল ব্যবহার করলে ভালো হয়, রুটিটা অনেকক্ষণ ভালো থাকে, শক্ত হয় না, নরম থাকে। তো আমার রুটি হয়ে গেছে, তো গরম গরম খেতে বসছি। আসলে আজকে আমি একাই বসছি, কারণ আমার হাজব্যান্ড সে আজকে একটু বাসায় লেট করে আসছে, মানে সন্ধ্যার পরে আসছে। তো এসে ভাত খাইছে, তার এখন ক্ষুধা নেই, বলেছে এখন খাবে না, কিছুক্ষণ পরে খাবে। তো আমার ক্ষুধা লাগছে, মানে সেই স্কুলে প্রায় 2টার দিকে খেয়েছিলাম, তো তাই ভাবলাম আমি খেয়ে নিই, সে পরে খাবে। ভাবছিলাম রুটিগুলো হয়তো বা শক্ত হয়ে যাবে, শক্ত হয় নাই, অনেক তুলতুলেই হয়েছে। আজকে ডালটা আসলে অনেক ভালো হয়েছে। আজকে ভ্যারাইটিস সবজি দিয়ে ডাল রান্না করেছিলাম। আসলে আমাদের বাসায় আমরা দুজনেই থাকি, আর কেউ থাকে না। তো অনেক মানুষ থাকলে হয়তো ভালো লাগতো, মাঝে মধ্যে আমাদের খুব লাগে, একাকিত্ব লাগে, কিন্তু কিছু করার নাই আসলে। মা বাবা বাড়িতে থাকেন, আমরা আমাদের মানে চাকরি করার কারণে আসলে কর্মক্ষেত্রে থাকতে হয়। আসলে আমার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়ে যায়। তো মানুষ অনেক মেয়েরাই হয়তো বলে যে বিয়ের পর অনেক পরিবর্তন আসে মেয়েদের মধ্যে, তাদের স্বাধীনতা থাকে না, আগের মতো বাবার ঘরে যেমন থাকে তারা এভাবে থাকতে পারে না। কিন্তু আসলে আমি আমার মানে বিয়ের পর এরকম কোনো পরিবর্তন আসলে আমি বুঝি নাই। আমি আগে যেমন ছিলাম আসলে আমি এখন এরকমই আছি, আগের মতোই আমি স্বাধীন। আমার কোনো মানে স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো মানে কেউ নাই, বলতে কেউ করে না আসলে।
আমার শ্বশুরবাড়ির লোকজন আসলে সবাই খুব ভালো, মানে শ্বশুর শাশুড়ি তারা সবাই খুব ভালো, মানে সবাই আসলে আমাকে সাপোর্ট করে। আর বিনয় ভাই, সে তো আসলে আমাকে বড় বোনের মতোই দেখে, বড় বোনের মতো শ্রদ্ধা করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের জন্য সবাইকে ভালো রাখেন। আর আপনারা আমাদের জন্য আশীর্বাদ করেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি।